हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो केमन आছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে আর আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আর এখন বেজে গেছে প্রায় 12:30 নাগাদ। তো আমি উঠেছি প্রায় অনেকক্ষণই, তো ব্লগটা স্টার্ট করা হয়নি। সকাল থেকেই মাকে বলছি যে আজকে একটু রাইস চিলি চিকেন করো, আমার খেতে ইচ্ছা করছে। তো ফাইনালি এখন করা হচ্ছে, তো ওই জন্য আমি ব্লগটা আরও স্টার্ট করলাম। তো আজকে আমি বানাবো রাইস আর চিলি চিকেন। তো কীভাবে বানাই না বানাই তোমাদেরকে সবটাই আমি রেসিপিটা শেয়ার করব। আর মা এখন মাংসটা ধুচ্ছে, তো মাংসটা ধোয়া হয়ে যায় তারপর তোমাদের সেটা দেখো এখন মা মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছে। আর এখানে চিলি চিকেন করতে যা যা রাখবে সব কেটে রেখেছে, আর রাইস করতে লাগবে। তো চলো, আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে নুন দিয়ে দিল, গোলমরিচ, আর লাগছে হচ্ছে 2টো ডিম, আর লাগছে হচ্ছে কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণ মাংসটা থাকবে আর ডিমটা বুঝেই তোমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবে। এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমার একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো সেখানে একটু নিয়ে নিচ্ছি। এই জন্য তোমরা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে মাখিয়ে বুঝতে পারবে আর লাগবে কিনা। এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। গরম জলটা বসাতে দেওয়া হয়েছিল, যখন চাল জলটা এরকম ফুটে আসবে তখনই চালটা দিয়ে দিতে হবে। দেখো রাইসটা হয়ে গেছে। এখন মা কড়াই তেল দিয়ে দিয়েছে। এবার বিনস আর গাজরগুলোকে হালকা করে ভেজে নেবে। দেখতে পেলে যে রাইসটা মা রান্না করেছে আর চিলি চিকেনটা হচ্ছে কি আমি রান্না করব। তো রান্না কিছুই না, যেমন চিলি চিকেন রান্না করে সেরকম, বাট চিলি চিকেনটা রান্না করবো আমি। তো দেখতে থাকো ব্লগটা কী করি না করি। তো গাইস দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাতে এবার নামিয়ে নিয়ে রাইসে দিয়ে দিতে হবে। তো দেখো এটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা ভালোভাবে ভাজতে হবে। দেখো এখানে আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমাকে পকোড়ার মতন করে ভেজে নিতে হবে। তো চলো দেখতে থাকো।
ভাজা হয়ে গেছে। এখন ছেড়ে দেবো আদা আর রসুন। তারপর এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। আর তোমরা যেমন যা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গাইস এর মধ্যে এখন চিলি সস, সয়া সস এন্ড টমেটো সস দেওয়া আছে। তো এটা আমি এবার এখানে দিয়ে দেবো। তো এটা হচ্ছে গ্রেভিটা বানানো হচ্ছে এটা দিয়ে। এর মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে জলটা মিশিয়ে রেখেছি, এটা এখন ঢেলে দেওয়া হবে। ভালো করে নাড়িয়ে নেবে। আর এটা গরম জিনিসে দেবে না, ঠান্ডা জলের মধ্যে এটা করে তারপর ওখানে ঢালবেন, নয়তো এটা মিশবে না। এবার আমি এই জলটা অ্যাড করে দেবো। এখানে আমার একটু জল লাগবে, যেমন যে গ্রেভি খাবে সেরকম বুঝে জলটা নেবো। এবার এই মাংসগুলোকে ছেড়ে দেবো। দিতে হবে 10 মিনিটের জন্য। গাইস রান্না প্রায় কমপ্লিটের দিকে, আর আজকে অনেক কষ্ট হয়ে গেছে রান্না করতে। এবার আমি রাইসটাকে মিশিয়ে দেবো। তো চলো ওটা দেখিয়ে দিই তোমাদেরকে। আর মাংসটা তো কড়াতে তোমাদেরকে দেখালামই, যেমন যা ঝোল খাবে সেরকম নিয়ে নেবে। তো এখন জলটা দিয়ে ফুটতে দিয়েছি, নামানোর পর তোমাদের আবার দেখাচ্ছি। ততক্ষণ দেখে দিই ভাতটা কীভাবে মাখাচ্ছি। রাইসটা এখন একটা আমার বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছে। এটা আমি মাখাতে পারবো না, এটা মাকে বললাম মাখিয়ে দিতে। আর এখানে যে কি যেন এগুলোকে বলে, গাজর আর বিনস, এগুলো ভেজে নেওয়া হয়েছিল। আমি এখানে কাজু আর কিশমিশটা অ্যাড করিনি, কারণ আমার একদম ভালো লাগে না খেতে। আর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেওয়া হবে। এরপরে সুন্দর লাগছে না সাদার মধ্যে একদম। এখানে মা 2 চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছে, তোমরা দেখতেই পেলে 3 চামচ। এটাকে দিয়ে আর একটুখানি এর মধ্যে ঘি দিয়ে দিতে হবে। তোমরা যতটা যা ঘি খাবে সেরকম অনুযায়ী দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব উপকরণগুলো যেন একটার পর একটা লেগে যায় সেরকমভাবেই করে নিতে হবে। আর তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আমার পদ্ধতি অনুযায়ী রান্না করে দেখো। আশা করি খুব ভালো লাগবে আর খেতেও খুব টেস্টি হবে। এটা আমার এখন মাখানো প্রায় কমপ্লিট। এটা আমাকে এবার হাঁড়ির মধ্যে ঢেলে রাখতে হবে যাতে গন্ধটা থাকে, নয়তো খাওয়ার সময় একদম গন্ধটা পাওয়া যাবে না। গাইস আমার চিলি চিকেন অ্যান্ড রাইস বানানো পুরো কমপ্লিট। তো তোমরাও আমি বলবো যে তোমরা একবার আমার মতন করে বানিয়ে দেখো, অবশ্যই খেতে ভালো হবে, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো টাটা।